গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ভোট চাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে এক বিএনপির কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে জামাত শিবির কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় একই পরিবারের ৩ জন সহ ৫ জন আহত হয়েছেন। টুঙ্গিপাড়া উপজেলার সর্দারপাড়া গ্রামে বিএনপি কর্মী দেলোয়ার শেখ ও তার পরিবার সহ স্বজনদের উপরে এই হামলা হয়। চিকিৎসাধীন বিএনপি কর্মী দেলোয়ার শেখ জানান, সর্দারপাড়া গ্রামের সিদ্দিক মোল্লার ছেলে জিয়ারুল মোল্লা ও জামশেদ মোল্লার 2 ছেলে নূর ইসলাম ও দিন ইসলাম জামাত শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। দেলোয়ার শেখ পরিবার রবিবার বিকেলে রাস্তায় বের হলে জিয়ারুল, দিন ইসলাম সহ সিদ্দিক মোল্লার আরও 3 ছেলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার উপর হামলা চালায় ও কুপিয়ে জখম করে। এ সময় দেলোয়ারের স্ত্রী আমেনা বেগম, ভাতিজা কাউসার শেখ ও বেড়াতে আসা 2 অতিথি ঠেকাতে গেলে তাদের উপরও হামলা চালায়। চিৎকার শুনে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করে। এ বিষয়ে 2 প্রধান অভিযুক্ত জিয়ারুল মোল্লা ও দিন ইসলাম মোল্লার বাড়িতে গিয়ে তাদের পাওয়া যায়নি। এদিকে পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রথমে চাইনিজ কুড়াল দিয়ে কোপ ছাড়ে, কোপ দেওয়ার পরে নিচে পড়ে যায়। পড়ে গেলে পরে ওই কোপ ওইটাতে আবার আমার উপরে হামলা করে। পরে আমার ভাসুরের ছেলে ঠেকাতে যায়, মার শুরু করছে। ওরা হাতুড়ি টাতুড়ি দিয়ে আমারে অনেকভাবে মারছে। দেশীয় যত অস্ত্র ছিল, মানে এই যে রান্দা ও চাপাটি এইসব নিয়ে ওরা পরিকল্পিত হামলাটা করে।